যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশিরভাগ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। নতুন কোনো নিখোঁজ সংবাদ না পাওয়া পর্যন্ত স্থগিত রয়েছে উদ্ধার অভিযান। ঘটনা তদন্তে ২টি কমিটি গঠন করা হয়েছে। সাভার সিআরপির অকুপেশনাল থেরাপিস্ট আয়েশা আক্তার সোমা বুধবার দৌলতদিয়া ফেরিঘাটে বাসটি যখন ডুবে যায় তখন তার সাথেই ছিল ৮ মাসের শিশু সন্তান আরশান। স্বামী নুরুজ্জামান আরেক সন্তান নওরিনকে নিয়ে বেরিয়েছিলেন নদী দেখাতে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একটি সাজানো সংসার তছনছ হয়ে যায়। পরিবারের সাথে ঈদ করে ঢাকায় ফেরা পরিণত হয় শোকের মাতমে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। বাস যখন স্টার্ট দিতেই বাস ব্রেক ফেল হয়ে গেল। ব্রেক ফেল হয়ে স্লোপ ছিল, তো স্লোপের কারণে মানে বাসটা যে একটু সামনের দিকে হেলে গেল। হেলে যাওয়ার পরে যাইতে যাইতে মানে ড্রাইভার আর কন্ট্রোলই করতে পারলো না। এই পরিবারটির মতো এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে আরও অনেকের। সেই তালিকায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১১ জন নারী, ৭ জন পুরুষ এবং ৮ শিশু রয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত আমরা আমাদের ডুবুরিদের সাহায্যে মোট ২৬ জনকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আর কোনো মিসিং আছে কিনা এটা আমরা বিভিন্ন ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসন এবং মিডিয়া বিভিন্ন সূত্র থেকে আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো একে একে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আপনারা জেনেছেন যে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটি তাদের কাজ চলমান আছে। যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে যেটা বরাদ্দ থাকে মৃত ব্যক্তির জন্য ২৫,০০০ টাকা তাদের পরিবার পাবে। এই ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে পৃথক ২টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।